আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় হুতিদের হামলা। সর্বশেষ থাকছে 26 দেশের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও 73 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় হুতিদের হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী। তাদের ভাষ্য, গাজায় চলমান ইসরায়েলি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনের উপর চালানো নৃশংসতার জবাবে তারা এই হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে, হামলাটি চালানো হয়েছে ইসরায়েলের 4টি স্থাপনায়: হাইফা বন্দর, নেগেব, আল রশরাস ও বীরশেবাতে। তিনি দাবি করেন, এই অভিযানে 6টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। সামরিক মুখপাত্র আরও বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে হুতিদের এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুতিদের হামলার প্রেক্ষাপটে তৈরির পেছনে গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ বড় কারণ বলে দাবি করেছেন তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত 73 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 31 জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও 513 জন। এছাড়া অনাহারের কারণে গাজায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। মন্ত্রণালয় জানায়, খাবারের অভাবে আরও 5 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 2টি শিশু রয়েছে। এই নিয়ে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 227 জনে, যার মধ্যে 103 জনই শিশু। হুতিরা গত কয়েক মাসে তারা প্রায় নিয়মিতভাবে ইসরায়েলের অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে হাইফা বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি এবারে অন্যতম বড় ঘটনা। 26 দেশের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও 73 ফিলিস্তিনি নিহত। যুক্তরাজ্য, ইইউ, কানাডা সহ 26টি দেশের নিন্দা জানানো সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় গাজায় আরও 73 ফিলিস্তিনি হত্যা করেছেন, চিকিৎসকেরা। এর মধ্যে 2 জন ক্ষুধাজনিত কারণে মারা গেছেন, যার মধ্যে একজন 6 বছরের শিশু রয়েছে, যা ইসরায়েলি অপরাধের আর এক করুণ চিত্র। বুধবার 13 আগস্ট এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় নিহতের মধ্যে 19 জনকে খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখনও পর্যন্ত 61,599 জন ফিলিস্তিনি নিহত এবং 1,54,088 জন আহত হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 26টি দেশের গাজার অকল্পনীয় মাত্রার দুর্ভোগের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ভিক্ষ বন্ধ ও অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে সহায়তা প্রত্যাশীদের উপর হামলার বর্ণনা দিতে গিয়ে সাইয়েদা নামে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, চারপাশে গুলি চলছিল, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। আমরা সামনে মানুষ মরছে, গুলি আমাদের পায়ের মাঝ দিয়ে উড়ে যাচ্ছে, আর আমরা কিছুই করতে পারছিলাম না। খাদ্য অবরোধ। গাজায় সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ইসরায়েল 430টির বেশি খাদ্যপণ্য গাজায় ঢুকতে দিচ্ছে না। এর মধ্যে সব ধরনের হিমায়িত মাংস, মাছ, চিজ, দুগ্ধজাত পণ্য, হিমায়িত শাকসবজি ও ফল। তারা বলেছে, ইসরায়েল শুধু সহায়তা আটকাচ্ছে না, বরং 44টি খাদ্য ব্যাংক এবং 57টি খাদ্য বিতরণ কেন্দ্র বোমায় উড়িয়ে দিয়েছে। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে গাজার গণহত্যার অব্যাহত রাখার জন্য দায়ী করেছে।